এই দুর্নীতিবাজ উপদেষ্টাদেরকে দিয়ে জাতির কোনো সংস্কার হবে বলে এই দেশের জনগণ এখন আর মনে করতেছে না। এই দুর্নীতিবাজ উপদেষ্টাদেরকে দিয়ে জাতির এখন কোনো স্বচ্ছতা হবে, জাতির কোনো সংস্কার হবে, এটা এখন সাধারণ মানুষ আর মনে করতেছে না। গত 20শে সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু গত 6 মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের আয় ব্যয়ের তো হিসাব দেননি, এবং যে সরকারি আমলা কর্মচারীদের যে আয় ব্যয়ের হিসাব দেওয়ার কথা ছিল সেটাও অন্তর্বর্তী সরকারের কাছে তারা জমা দেয়নি। তাহলে এখন জনগণ সন্দেহ করতেছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তারা ন্যায্যতা প্রতিষ্ঠা করবেন, স্বচ্ছতা প্রতিষ্ঠা করবেন, দেশে তারা সংস্কার করবেন, কিন্তু তারা নিজেরা যেই প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনের সততা তারা এখনও দেখাইতে পারতেছে না। তারা তাদের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে উপস্থাপন করতে পারতেছে না। তো যারা নিজেরাই তাদের আয় ব্যয়ের হিসাব দিতে পারতেছে না, স্বচ্ছতা দেখাইতে পারতেছে না, তারা জাতিকে কি স্বচ্ছতা দিবে? জাতির মধ্যে তারা কি ন্যায্যতা প্রতিষ্ঠা করবে? দেশের কি সংস্কার তারা করবে? এখন তো জনগণ সন্দেহ করতেছে যে উপদেষ্টারা যেহেতু তাদের আয় ব্যয়ের হিসাব দিচ্ছেন না গত 6 মাসে, তাহলে তারা নিজেরাই তো ভিতরে তারা দুর্নীতি করতেছেন। এই দুর্নীতিবাজ উপদেষ্টাদেরকে দিয়ে জাতির কোনো সংস্কার হবে বলে এই দেশের জনগণ এখন আর মনে করতেছে না। আমি যেহেতু গত কয়েক বছর যাবৎ দেশের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে, সেই জন্য আমি গত 12ই ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবরই একটা স্মারকলিপি দিয়েছিলাম, ওনার তেজগাঁও অফিসে যাই দিয়েছিলাম যে আপনারা যে একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন উপদেষ্টাদের সম্পদের আয় ব্যয়ের হিসাব দেওয়ার জন্য, আপনারা সেটা জাতির সামনে উপস্থাপন করুন। কিন্তু আমি স্মারকলিপি দেওয়ারও 2 মাস চলে যাচ্ছে, তারপরেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের আয় ব্যয়ের হিসাব দিচ্ছেন না। তখন তো জাতির এখন সন্দেহ হচ্ছে যে এই উপদেষ্টারা হয়তো ভিতরে তারা দুর্নীতি করতেছেন। এই দুর্নীতিবাজ উপদেষ্টাদেরকে দিয়ে জাতির এখন কোনো স্বচ্ছতা হবে, জাতির কোনো সংস্কার হবে, এটা এখন সাধারণ মানুষ আর মনে করতেছে না। আপনারা জানেন যে গত কয়েক বছর যাবৎ দেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, কিন্তু মানুষ মনে করেছিল যে অন্তর্বর্তী সরকার আসলে হয়তো দেশ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেও গাজীপুরে 2 জন শ্রমিক, একটা নারী শ্রমিক, একটা পুরুষ শ্রমিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। গত পরশু আপনারা দেখেছেন মোহাম্মদপুরে 2 জন নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। তারা হইতে পারে ডাকাত, হইতে পারে তারা চোরাকারবারি, হইতে পারে তারা অন্যায়কারী, তাদেরকে আইনের আওতায় বিচার করা হবে, কিন্তু তাদেরকে গুলি করে হত্যা করা হবে কেন? এখন সরকার, অন্তর্বর্তী সরকার দেশব্যাপী ডেভিল হান্ট করতেছে, অর্থাৎ শয়তানদেরকে তারা পাকড়াও করতেছে, শয়তান শিকার করতেছে। তো এখন তারা নিজেরাই যেভাবে বিচার বহির্ভূত হত্যা করতেছে, তো এখন জনগণ মনে করতেছে যে দেশের ছোট ডেভিল থেকেও তো এই অন্তর্বর্তী সরকার বড় ডেভিল, বড় শয়তান রূপে দেশে আবির্ভূত হয়েছে, না হলে তারা কেন বিচার বহির্ভূত হত্যা করবে? অন্তর্বর্তী সরকার, আমরা জনগণ আশা করি অন্তর্বর্তী সরকার তাদের এই আয় ব্যয়ের হিসাব দিয়ে তাদের স্বচ্ছতা প্রমাণ করবেন, দেশ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবেন, সিন্ডিকেট ভাঙবেন, দেশে যে আজকে নৈরাজ্য অরাজকতা চলছে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, না হলে তাদেরকে অচিরেই তাদেরকে বিদায় নেওয়া উচিত। তারা যে রাষ্ট্রপতি থেকে শপথ নিয়েছেন সেই রাষ্ট্রপতির কাছে তাদের ব্যর্থতার জন্য তারা এখনই পদত্যাগ করা উচিত বলে এই দেশের জনগণ মনে করছে।